রফতানি করা পোশাকের দাম বাড়াতে বায়ারদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। রফতানি করা প্রতিটি পোশাকের দাম 2 সেন্ট বাড়িয়ে বায়ারদের কাছ থেকে বছরে অন্তত $1 বিলিয়ন বাড়তি আয়ের চেষ্টা করছে বিজিএমইএ। দেশে বিদ্যুৎ এবং গ্যাস বিল বেড়ে যাওয়ার পাশাপাশি শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণার সময় ঘনিয়ে আসায় বাড়তি খরচ মেটাতেই এই চেষ্টা সংগঠনটির। সম্প্রতি ব্র্যান্ড রিটেইলার এবং বায়ার প্রতিনিধিদের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি অবহিত করার পাশাপাশি রপ্তানি করা পোশাকের দাম বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান। অবশ্য এর ভিতর সদস্য গার্মেন্টস মালিকদের কাছে দেওয়া অপর এক চিঠিতে তিনি প্রতিটি পোশাকের দাম অন্তত 2 সেন্ট করে বাড়াতে বায়ারদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। আমরাও চাই বেতন আরও বাড়ুক, আমরাও চাই যে ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে, ইনফ্লেশন যে অবস্থায় সে জায়গায় বেতন বাড়ানো। এ বিষয়ে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বায়ার বা ক্রেতারা বর্তমানে যে দাম দিচ্ছেন আমরা সেটি দিয়ে টিকে থাকতে পারছি না। সেজন্য আমরা বায়ারদের অনুরোধ করেছি বর্তমানে প্রতি পিস পণ্য যে দামে কেনা হচ্ছে তার থেকে যেন কমপক্ষে 2 সেন্ট করে বাড়ানো হয়। বায়ার বর্তমানে যে প্রাইস দিচ্ছে সেই প্রাইস দিয়ে আমরা টিকে থাকতে পারছি না। সেই জন্য আমরা বায়ারদেরকে অনুরোধ করেছি মিনিমাম 2 সেন্ট করে যেন পার পিসে তাদের বর্তমান প্রাইস থেকে ইনক্রিজ করা হয়। সেটা কিন্তু আয় বলা যাবে না, এটা ব্রেক ইভেন কস্টের মধ্যে যাবে। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি বছরে তৈরি পোশাক খাত থেকে $46 বিলিয়ন রফতানি আয় হলেও এর মধ্যে 80% হিসেবে প্রায় $37 বিলিয়ন ব্যাক টু ব্যাক কাঁচামাল আমদানির অর্থ পরিশোধ করতে হয়। বাকি 20% অর্থাৎ $9 বিলিয়ন মধ্যে শ্রমিকদের বেতন হিসেবে খরচ হচ্ছে প্রায় $7 বিলিয়ন। এছাড়া রয়েছে বিদ্যুৎ ও গ্যাস বিলের পাশাপাশি কারখানা ভাড়া। 10 ঘন্টা কাজ করতে পারলে আমাদের জন্য লাভ, ওয়ার্কারদের জন্য সুবিধা। এই দুটিতে কিন্তু আমরা প্রচণ্ডভাবে মার খেয়েছি এবং ওয়ার্কারদের জীবনের উপর কিন্তু এটি অলরেডি প্রভাব পড়া শুরু করেছে। এদিকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে বাড়ছে গার্মেন্টস শ্রমিকদের বেতন। বিজিএমইএর পরিচালক এমইএ মহিউদ্দিন বলেন, ব্র্যান্ড মালিকদের কাছে আমাদের আকুল আবেদন যে দামে তারা পণ্য নিতে চাচ্ছেন তার থেকে যেন দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। যারা ব্র্যান্ড আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে যে প্রাইস আপনারা নিতে চাচ্ছেন তার থেকে আমাদেরকে প্রাইসটা বাড়িয়ে দেওয়ার জন্য। মূলত লোকসান কিছুটা পুষিয়ে নিতেই এমন অনুরোধ করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রামের সনেট গার্মেন্টসের পরিচালক গাজী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বায়ার থেকে 2 সেন্ট বেশি নেওয়ার অনুরোধ করা হয়েছে। এদিকে শ্রমিকদের বাড়তি বেতন দিতে হবে, তবে বায়ার থেকে পাওনা বাড়তি অর্থ কিন্তু শ্রমিকদের বাড়তি বেতন দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। সেটি আমাদের নিজেদের পকেট থেকেই দিতে হবে। বায়ারদের থেকে বেশি অর্থ চাওয়া হচ্ছে মূলত আমরা যে লোকসানের মধ্যে আছি তা কিছুটা পুষিয়ে নিতে। 2 সেন্ট বায়ার থেকে নিয়ে শ্রমিকদের বাড়তি বেতন যেটা আসবে সেটা কিন্তু কভার করবে না। বাট আমাদের যেটা লস হচ্ছে, বর্তমানে যে লসে আছে আমরা হয়তো সেখান থেকে আমরা কিছুটা মিট আপ করতে পারবো আর কি। সর্বশেষ 5 বছর আগে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি $100 হিসেবে 8,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিকরা 22 থেকে 25,000 টাকা দাবি করছে। তবে সংকট মোকাবেলায় পোশাক প্রতি 2 সেন্ট বাড়তি আদায়ের কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে বিদেশি ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় তৈরি পোশাক খাত নানামুখী সংকটের মধ্যে রয়েছে। আমি বলবো যে ব্র্যান্ডস এবং বায়াররা বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি এবং শ্রমিকদের প্লান্ট সাকিং করতেছে বর্তমানে, এটা বন্ধ হওয়া উচিত। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস.এম. আবু তৈয়ব বলেন, বায়াররা যদি আমাদের অনুরোধ মেনে না নেন তাহলে হয়তো তাদের আমাদের দেশে তৈরি পোশাক খাতের প্রতি আকর্ষণ কমতে পারে। আমরা হয়তো বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতাও হারাতে পারি। সুতরাং এরকম একটি শঙ্কার মধ্যেই কিন্তু আমরা 2 সেন্ট বেশি চেয়েছি। হয়তো আমাদের দেশের প্রতি ওদের আকর্ষণটা কমতে পারে, আমরা যে প্রতিযোগিতায় যে সক্ষমতা সেটাও হারাতে পারি। এরকম একটা শঙ্কার মধ্যে কিন্তু এই 2 সেন্ট চাও। গত অর্থবছরে $46.99 বিলিয়ন আয় করেছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আর রাজধানী ঢাকা জনের 1,839টি গার্মেন্টস কারখানা এবং চট্টগ্রামের 257টি গার্মেন্টস কারখানায় 40 লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের 2য় স্থানে রয়েছে বাংলাদেশ। তবে বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে তাতে শুধু স্থান ধরে রাখা নয়, বরং প্রতিযোগিতায় টিকে থাকাই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বায়াররা যদি বাংলাদেশ থেকে রপ্তানি করা প্রতিটি পণ্যে 2 সেন্ট করে দাম বাড়ায় তাহলে হয়তোবা সংকট কিছুটা হলেও কমানো যাবে।
এশিয়ান মার্কেটিং আমরা চেষ্টা করছি কনভেনশনাল মার্কেট থেকে বেরিয়ে আসতে। নট বেরিয়ে আসতে পাশাপাশি যে ঠিক না হয় ততদিন আমরা চেষ্টা করব অল্টারনেটিভ মার্কেটে যে আরও একটু বাড়াতে পারি। বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।